ওই দেখো, চোরগুলো চুরি করতে বের হলো। আজকে ওদেরকে এমন শিক্ষা দিতে হবে যাতে আর কোনোদিন চুরি করতে না বের হয়। অনেকদিন আগের কথা। সবুজ গাছপালা আর ধানক্ষেতে ঘেরা একটি ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামলপুর। গ্রামের মানুষগুলো ছিল খুবই শান্ত আর পরিশ্রমী। কেউ মাঠে চাষ করত, কেউ গরু পালন করত, আবার কেউ নদীতে মাছ ধরত। কিন্তু গ্রামের মানুষের মনে একটা বড় ভয় ছিল। মাঝে মধ্যেই রাতে ডাকাতের দল এসে গ্রামের বাড়িঘরে হামলা করত। তারা টাকা পয়সা গরু ছাগল লুট করে নিয়ে যেত। গ্রামের মানুষ আতঙ্কে রাত কাটাত। সেই গ্রামেই থাকত এক সাহসী ছেলে। তার নাম ছিল রাহুল। বয়স খুব বেশি নয়, মাত্র ১৬ বছর, কিন্তু তার বুদ্ধি আর সাহস ছিল অনেক বড়দের থেকেও বেশি। রাহুল ছোটবেলা থেকেই গ্রামের মানুষের কষ্ট দেখে ভাবত, আমি বড় হয়ে এই গ্রামকে রক্ষা করব। সবাই তাকে খুব ভালোবাসত, কারণ সে সব সময় অন্যের উপকার করত। এক বর্ষার রাতে হঠাৎ গ্রামের দিকে কুকুরের জোরে জোরে ডাক শোনা গেল। গ্রামের বৃদ্ধ মাতবর বললেন, নিশ্চয়ই আবার ডাকাত এসেছে। চারদিকে ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়ল। রাহুল তখন ঘুমাচ্ছিল। হঠাৎ বাইরে চিৎকার শুনে সে উঠে দাঁড়াল। জানলা দিয়ে তাকিয়ে দেখল কালো কাপড়ে মুখ ঢেকে কয়েকজন ডাকাত গ্রামের দিকে এগিয়ে আসছে। রাহুল ভয় পেল না। সে তাড়াতাড়ি গ্রামের মন্দিরের বড় ঘণ্টা বাজিয়ে দিল। ঘণ্টার শব্দ শুনে গ্রামের মানুষ জেগে উঠল। সবাই বুঝতে পারল বিপদ এসেছে। ডাকাতরা রেগে গিয়ে বলল, কে আমাদের খবর দিল? তারা রাহুলকে খুঁজতে শুরু করল। কিন্তু রাহুল খুব বুদ্ধিমান ছিল। সে গ্রামের ছেলেদের নিয়ে আগে থেকেই কিছু পরিকল্পনা করেছিল। রাহুল গ্রামের সব যুবকদের ডেকে বলল, রহিম কাকা ও রহিম কাকা, আমরা ভয় পেলে চলবে না। সবাই মিলে লড়াই করলে ডাকাতরা পালিয়ে যাবে। ডাকাতরা দৌড়ে গ্রামে ঢুকতেই একজন পিছলে পড়ে গেল, আরেকজন জালে আটকে গেল। গ্রামের লোকেরা লাঠি নিয়ে বেরিয়ে এলো। ডাকাতদের নেতা চিৎকার করে বলল, ফালা রে ভাই ফালা! বাবারে বাবারে, আজকে তো মনে হয় শেষে গ্রাম আগের মতো নেই। তারপরে ডাকাত দলেরা ক্ষমা চাইলে গ্রামের লোকের কাছে। হে গ্রামবাসী, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আর জীবনও এ গ্রামের দিকে তাকাব না, আর এর গ্রামে কখনো আসব না। লাস্ট বারের মতন আমাদের ক্ষমা করে দাও। তারপরে গ্রামবাসীদের ডাকাত দলের প্রতি মায়া হয় এবং তাদেরকে ছেড়ে দেয়। এখন গ্রামে শান্তি। এখন গ্রামে ডাকাত তো দূরের কথা, চোরও হয় না। গ্রামের সবাই আনন্দে দিন কাটাচ্ছে। বাচ্চারা খেলছে, বড়রা কাজ করছে। সবকিছু হলো একমাত্র রাহুলের জন্য। সবাই রাহুলকে বাবা দিচ্ছে। কেমন আছো বাচ্চারা? দেখি তোমাদের মধ্যে কে বলতে পারে এই লেখাটা কোথায় আছে, এর মধ্যে কাজ করলে আমি বলতে পারবো। তোমরা খুঁজে পেয়েছো দেখি, কে কে পারে? বাই বাই।